বৃষ্টি বন্ধ হয়ে যায়, ছেলে মেয়ে হয় না, ব্যবসা বাণিজ্য কোনো হয় না, বাগানে ফল ধরে না, তুমি তওবা করো। কি করো? বৃষ্টি বন্ধ, কি করো? তওবা করো, ইস্তাগফিরু, সকলে মিলিয়া সুবহানাল্লাহ বলে। আজ গত মাস থেকে এই মাস পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদেরকে এই কথা বলেন নাই, মুসলিম কান্ট্রির ভিতরে মসজিদের ভিতরে 3 ফুট করে 5 জন 10 জন মুসল্লি ঢুকানো হয়েছে ইহুদি নাসারা দালালির দলে, ওদের ভান্ডারির দলে। কিন্তু মুসলমানের একটা মুসলমান এ পর্যন্ত এমপি, চেয়ারম্যান, মেম্বার কেউ বলে নাই আসমানি গজব আল্লাহ দিয়েছে, জমিনে তোমরা তওবা করো, অধিক পরিমাণে জিকির করো, অধিক পরিমাণে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে, এই কথা কেউ বলে নাই। খালি কয় তোমরা বান্ধ, নাক বন্ধ, নাক বাঁধলে এটা নাক আর মুখ বান্ধব 1 ঘন্টা পরে এটা খোলে, খুলি বললেন তো কেমন দুর্বাস না সুবাস? দুর্বাস। আপনি অনেকক্ষণ কথা বলি, এখানে এখানে কথা বলবেন, এটা খুললে 2 ঘন্টা পরে কি দেখেন আপনি চুরি মারাই দেন, ঠিক আছে? হ্যাঁ, বুঝা গেল মুসিবতের মালিক কে? আল্লাহ। উদ্ধার করবে আল্লাহ, সব কিছু মালিক কে? আল্লাহ। আল্লাহ। উনি হঠাৎ বাজারে ঢুকলেন, একজন দধিওয়ালা মেয়ে মাথার ভেতর দধি বিক্রি করে, দধি বিক্রি করে। শুধু তাকিয়ে দেখেন দধি, দেখে বললেন মা দধি বিক্রি করো? কখন বিক্রি করি? কত? একটা স্বর্ণ মুদ্রা যে দিবে তাকে দধি দেব। একটা দধির দাম স্বর্ণ মুদ্রা, শুধু হাঁটুর ফুল দিয়ে খাদ্যাতে এইভাবে আপনার কাছে আইনে নাও, ওদিকে দিতে পারে কি পারে না? হাঁটুর ফুল খাইয়ে নাও, বেরিয়ে খাইয়ে চলে গেল বাড়িতে। শুধু যদি করা যদি দরকার নাই, তোমার টেস্টিং করলাম, তুমি লুবি, যদিও তোমার দিলাম, স্বর্ণ তোমার দিলাম, এটা যদি শেষ হয় আবারও আসিও, আবারও দেব। বন্ধুরা আমার, প্রত্যেক সপ্তাহে একবার যদি গিয়ে বলে মহিলাকে হুজুর শেষ, আবার নামাজের মুসলমান থেকে একটা দেয়, এইভাবে আনতে আনতে 200 মণি মুক্তদান করেছে। স্বামী দেখে স্বামী একজন বেড়ে আমার এইভাবে দান করে, কোনো মানুষ তোমার মনীষী, তো তুই মনীষী করে একটা কাম করো না, শূন্য চাও না, আমাদের ছেলে মেয়ে এটা নেই, ইটে পাবো, এটা করলে তো একটা ছেলে মেয়ে দিত। হ্যাঁ, আজকে করো, আজকে গেলে নতুন স্বর্ণ রাখবে, কারণ ওই স্বর্ণ চাই না। কি অভাব মিটে গেল? কোনো অভাব না হুজুর, স্বর্ণ আর দেন না। বিয়ে হয়েছে আজকে আমাদের 46 বছর, 46 বছর ভিতরে আমাদের ছেলে মেয়ে নাই। দয়া করে যদি আপনি দোয়া করেন একটা ছেলে মেয়ে নিয়ে হয়। হুজুর 24 দিন চোখটা বন্ধ করে বললেন, না তুমি চলে যাও, মাইকে এলান করে যাও, তোমার এলাকার ভিতরে যারা নিঃসন্তান, তাদের সন্তান এখনো কাছে হয় নাই, আসেও নাই, এরকম বান্দা নারী যত আছে সকলকে ডাকে আনা। বেটি সকলকে নিয়ে গেলেন। হুজুর পান খেতে পান, একটা পানের ছিড়িয়ে টুকরো করিয়া একটা একটা টুকরা প্রত্যেক নারীকে দিলেন, তোমরা বাড়িতে গিয়ে এটা খাইবা, খাওয়ার পরে তোমাদেরকে আল্লাহ সন্তান দিবেন। এখন আপনাদেরকে বসতে বলি, এই যে পানের ভিতরে কি সন্তান লেখা আছে? হুজুর কেমন বসে এটা খাইলে সন্তান আইব? হুজুর ক্ষমতা একটা আছে কি নাই? আছে কি নাই? চেয়ারম্যানের একটা ক্ষমতা আছে কি নাই? এমপির একটা ক্ষমতা আছে কি নাই? আপনাদের প্রধানমন্ত্রী ক্ষমতা আছে কি নাই? দারোগার ক্ষমতা আছে কি নাই? দারোগার উপরে ওসির ক্ষমতা আছে কি নাই? ওসির উপরে এডিসির ক্ষমতা আছে কি নাই? যার যার ভান্ডার জনভান্ডার আছে, কিন্তু ইচ্ছে করলে দিতে পারে, কিন্তু দেয় না। নিজে 22 তলা 20 তলা বিল্ডিং বানাইয়া
হাত স্ট্রোক করিয়া মারা যায়, খাইতেও পারে না। সব নারী পান পান খাইলেন, একজন নারী সন্দেহ করলেন, সন্দেহ করিয়া হুজুরের পান করে খায়, পাথরের নিচে পাথরের তলে উল্টাইয়া পাথরের নিচে হুজুরের পানটা রেখে দিয়ে চাপা দিয়া দিছেন। চাপা দেওয়ার পরে 9 মাস পরে সবাই সন্তান ভূমিষ্ঠ করলেন, সকলে হুজুরের কাছে সন্তানটা নিয়ে আইলেন। যে যদি সন্তান পাই নাই তিনিও আসছেন। আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, তোমরা আল্লাহ শুকরগুজার করো। আমার হাদিয়ার দরকার নাই, আমার সুনামের দরকার নাই, আমার এত প্রকারের বাড়াবাড়ির দরকার নাই। যিনি দিয়েছেন আল্লাহ যোগাযোগ করো। ওই মহিলা নিশ্চয় চেহারা কালো, হুজুর তোমার কি সন্তান? হুজুর আমি একটা পানটা খাই নাই। ও পানটা কি করছো? হুজুর এঙ্কার করিয়া এটা কি হইব নয় মনে করিয়া পাথর নিচে রাখছি। বললেন মা নিরাশ হইও না, যাও যেখানে পাথর নিচে আমার পানটা তুমি দাফন করছো ওই পাথরটাকে উল্টাও। মহিলা দূরে গিয়া পাথরটাকে উল্টাইয়ে দেখে একটা বাচ্চা খেলতেছে। আউলিয়ারা মান্দাই মা তস্তাই বরসাবত আকুমানি মা লজ্জাই। ওরা সবসময় গোপন থাকতে চায়, প্রকাশ হতে চায় না। ঠিকই বলি বলেন, যত ভণ্ড অলি সালুকা বরবাদ দিয়ে অলি আর মাথার ভিতরে শুনে জট একটা খাটকাশের বন্ধ, সে হয়তো রবির আব্দুল কাদের জিলানীর ভাই। ঠিক আছে বলে না, মোস্ট ইগনাইট মোস্ট এমন বড় পাইছে মোসা ঢুকিয়ে বাইরে রাস্তা হে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আস্তাগফিরুল্লাহ। কোরআনের বাইরে আমল কোন ওলি করতে পারে না, হাদিসের বাইরে কোন আমল কোন ওলি করতে পারে না। যেটা জাকজমল পরিমাণ আপনাদেরকে আমি বললাম ৭০,০০০ বাসরি ৭০,০০০ বাসরি প্রফেসর খালেক শাহ হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন ইলমে লাদুনি আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছেন। ওনার ছাত্রীরা বলছিল হুজুর কলেজ বন্ধ করুন, বিশ্বের ফুটবল খেলা দেখবো। আর প্রফেসর খালেক সাহেব বলছেন তোমরা যেতে পারবে না, তোমাদের যদি খেলা দেখার ইচ্ছে হয় আমি তোমাদের স্কুলের ওয়ালে খেলা দেখা দিব। আল্লাহ ওলি দরজা বন্ধ করে সব মেয়েগুলোকে এক রুমে দিয়ে ওয়ালে হাতটা বুলাই দিলেন। সারা ওয়ার্ল্ডের খেলাটা ওই দেওয়ালের ভিতরে মেয়েরা বসে বসে দেখছেন। কারণ আবু দাউদ তিরমিজি মিসকাতে শরীফের হাদিস কুনতু আল্লাহকে কুনতু কুন হয়ে যাও, কুন মানে হয়ে যাও। এখানে তো কুনতু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ সৃষ্টি করে ভিতরে কুন বলেছেন আর ওলিরা বলেছেন কুনতু। আমার কিছু বান্দা জমিনে আছে ফরজ নামাজের পরে ইবাদতে নফল করতে 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 আমার জিকির করতে করতে রোনাদারা কান্নাকাটি করতে করতে নামাজের মুসল্লা বিছাই দিয়েছে। এবং নামাজের মুসল্লা যেখানে দাঁড়াইয়া ঘরে নামাজ পড়ছে সেই মুসল্লা সেখানে পাটিয়া ক্ষয় হয়ে গেছে, কিন্তু এরপর শরীয়তের কোন খেলাপ করেন নাই। ওদের বেলা আল্লাহ বলেছেন কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। পাত্তার জন্য দেখলেন ছেলে দুই হাত দিয়ে খেলে, খুশি হয়ে ছেলেকে বুকে নিয়ে হুজুরের কাছে নিয়ে বলল হুজুর পান তো খাইলাম না, পান আমি খাইলাম না, পান তো আমি ওই জায়গায় রাখলাম, তো তুমি জানো আমার হাতটা কোন হাত? হুজুর আমি জানি না। তো এই হাত রাসূলের সঙ্গে ৮২ বার মুসাফা করেছে।
আল্লাহর ওলি ওরা রাসূল দেখে দেখে আমল করেছে। প্রফেসর খালেদ শাহ হুজুর রাসূল দেখে দেখে আমল করেছে। চশিনা দরবার রাসূল দেখে দেখে আমল করেছে। তারা রাসূলকে দেখে দেখে রাসূলের সুন্নাতগুলো পালন করেছে। সুবহানাল্লাহ। সোনাকান্দা দরবার, জয়পুর দরবার, ফুলতুলি দরবার, পাঙ্গকের দরবার, আজকে দরবারগুলো দেখুন কোনো নারী নাই, কোন ব্যক্তি নিবেয়া জিকির নাই। শরিয়াত সম্মত যা জিকিরের দরকার সেই তালিমটাই হয়। ঠিক বলি বলেন না? কোরআনের ভিতরে জিকির আছে কি নাই? কথা বলে আছে কি নাই? জিকিরের নিয়ম কানুন আল্লাহ বাতায় নিছেন কি নাই? নামাজের কথা আছে কি নাই? রোজার কথা আছে কি নাই? হজের কথা আছে কি নাই? যাকাতের কথা আছে কি নাই? পর্দার কথা আছে কি নাই? কদমে পর্দা মানি। যে মুরিদের বউ সুন্দর পীর ওই বাড়িতে বেশি যায়, ওই বাড়িতে গতি ফেলা আর সুযোগ মতো পাইলে মুরিদের বউ দিয়ে ফেলা। এই হলো বন্ধ পীরের আলামত। এগুলো বললে এক ফাটি আছে আমাদের পিছনের বাজি যায়, এই ওয়াহাবি এদের খাই জানাও। ঠিক বলি বলে এটা রসুলও বলছে জাদুকর বলছে কিনা পাগল। নবীজি বলছে তোমার জুলুম, তুমি পাগল, তুমি জাদুকর। রসুল গুরুক্ষেপ না করে কোরআন নিয়ে আগাই গেছেন। সেই কোরআন আজ পর্যন্ত 1400 বছর পরেও মহজমপুরে সে কোরআনের আলোচনা চলতেছে। ঠিক বলি বলেন না? আল্লাহ বললেন মা তোমার সন্তানটার পেটের চামড়ার নিচে আমার পানটা আছে, পিঠের চামড়ার তলে কিভাবে যে অপারেশন ছাড়া পান ঢুকছে দেখছেন না অবস্থাটা? তো তোমার ছেলের পিঠের ভিতরে আমার যে পানটা তোমার দিয়েছিলাম সেই পানটা তোমার ছেলের পিঠের ভিতরে ঢুকছে। ছেলের কাঠুক করলো হুজুর কোন কোনখান থেকে ছিদ্র মিদ্র নাই, দুটো কেমন করে। ছেলের বয়স যখন 8 হবে তখন এই পানটা কথা বলবে। আস্তে করে সুবহানাল্লাহ। ওলিদের খেলা আছে কি নাই? আছে কি নাই? কোন ওলি? কোরআন সুন্নাহ ওলি না ভণ্ড ওলি? কোরআন সুন্নাহ ওলি। কোরআন সুন্নাতের ইত্তেবা করনে ওয়ালা ওলি, যাদের মুরিদ দেখলে চেহারা দেখলে বোঝা যায় এটা অমুক পীরের মুরিদ। ঠিক কথাই বলেন না? রাসূলপুর দরবারের সাধনা মুরিদ দেখলে বোঝা যায় রাসূলপুরের পাগল। ঠিক কথাই বলেন না? প্রফেসর খালেদ শাহ দরবারে গেলে বোঝা যায় এগুলা প্রফেসর খালেদ শাহ হুজুরের পাগল। সোনাকান্দা দেখা যায় আব্দুর রহমান হানাফির পাগল। ঠিক কথাই বলেন না? সেখানে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারের কোন জায়গা নাই। বন্ধুরা আমার ছেলে বয়স 8 হয়ে গেল, মা আর হুজুরের কাছে আসে না। মা সন্তানকে নিয়ে 8 বছর পরে আস্তে আস্তে করে হুজুরের কাছে আসলেন। ক বছর বয়স? 8 বছর বয়সে ছেলেকে নিয়ে আসলেন। হুজুর গো মা পান বাইর করবা। হুজুর আমি জানি না, আপনি বলছেন 8 বছর পরে কথা বলবে। সঙ্গে সঙ্গে ছেলের জিগায় 8 বছর বাবা করে জিগায় বালক বলো তো আমার হাতের মুঠের ভিতরে কি আছে? বালকটা হুজুর আপনার হাতের ভিতরে কিছুই নাই, খালি আল্লাহর ওলি 2 হাত মাথার উপরে নিয়ে মুখ করে বললেন এবার বলো আমার ভিতরে কি আছে? কইটাও খালি। আল্লাহর ওলি এই হাতটা বুকের উপরে নিয়ে বলে এবার বলো রে বলো আমার এটার ভিতরে কি আছে? 8 বছর বানা বললে ওরা তারাদ্দানা বাইনাকুম ইবাদাল্লাহ ওয়া আন্নী নজরুকুম রাসূলুল্লাহ। তোমার কলমের পর্দার আহমদের নবী বসে আছে। সেই 8 বছর বয়স থেকে
মধ্যে আল্লাহর ওলি তাকে নজর দিয়ে কুতুব বানিয়ে দিয়েছে। তাদের ক্ষমতা আছে, এখনো বাংলা জমিনে পীর আছে, এখনো কলবটাকে সংশোধন করিয়া কলব পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া একটা মানুষকে মুমিন বানাতে পারে। ঠিক আছে বলেন না বন্ধুরা? আমার সাহাবী দুই মেয়ে বিয়ে দিলেন, স্বামী ঘরে গেলেন। দ্বিতীয় দিন তারা মদিনা শরীফ আসলেন। নবীজি বলেন খাওয়া কেমন হলো? সাহাবী তো নবীজি রুটি 3 ভাগের 1 ভাগ আমি খাইতে পারি নাই, বাকিটা আমার সাথে নিয়ে আসছি। রাসূল দেখি মাত্রই পাখিটা কেমন করলা? নবী পাখিটাকে খেতে গেলাম, কিন্তু পাখিটার থেকে 1 চিমটি গোস্ত মুখের ভিতরে দিলাম। নবী এমন সুস্বাদু জিনিসটা পৃথিবীর বুকে আছে কিনা আমার জানা নাই। পাখিটা দেখাবার জন্য আপনার কাছে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন তুমি আমার সামনে বসো। সাহাবী নতুন জামাই সামনে বসলো। রাসূলুল্লাহ 2 আঙ্গুল মুবারক চোখের উপরে মুড়াই দিয়া বললেন এবার দেখো। সুবহানাল্লাহ। এবার দেখো, তুমি এবার দেখো। এবার জামাই চিৎকার ধরি করতে ইয়া রাসূলুল্লাহ সুবতানা ইয়াকুলুল জান্নাতুল ফিরদাউস লাম্মা ইয়াকুলুন নাস হাত্তা মান তাশাদ্দাল বাইনাকুম রাহমাতাইন মা ইয়াশতাহুন। নবী আমি দেখতেছি গো আপনারা অসংখ্য জাকিরিন, জিকিরওয়ালা বান্দা, দাড়িওয়ালা উম্মতেরা, কাশওয়ালা উম্মতেরা হেলান দিয়ে রাহমাতাইন মা ইয়াশতাহুন পাখিগুলা এখান দিয়ে ঢুকে আবার নাকি দিয়ে নিঃশ্বাসের সঙ্গে হজম হয়ে যায়। হুজুর আমি দেখতে পেলাম একজন জান্নাতি 70,000 পাখি বক্ষণ করে আর নিঃশ্বাস ফেলিয়া দেয়। সেই পাখি, সেই পাখিটাকে রাসূল জিন্দা করে দিলেন। আর জিজ্ঞাসা করল তোমার বাপের নাম কি? জান্নাতে তোমার কি নাম ছিল? ডানার পাখি উড়িয়া বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কোনো পাখির নাম নাই, জান্নাতে কোনো হুরের নাম নাই, জান্নাতে কোনো ফেরেশতার নাম নাই। আল্লাহ যত সৃষ্টি করে রয়েছে নবী সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আপনার নাম মোবারক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যদি রহমত, আমার নাম রহমত। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। নবীর 1000 নামের ভিতরে এক নাম কি? রহমত। নাম রহমত, রাউফ, রহিম। রহিমের বেমানা শব্দ রহমত। নবী রহমত। বুড়ি ছেলেদের মারে ভয়ে রাস্তায় বসে বসে কাঁদলেন। আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে হাদিস তেলাওয়াত করে বললেন আলা ইয়া রাসূলুল্লাহ সুন্নাহ রাইতা ইন্নী নাফসান নিসাউ। একজন নারী রাস্তায় শুয়ে শুয়ে কাঁদে। মহিলাটা হলো ইহুদি। মহিলা কি? ইহুদি। নবীজি কারো কান্না সইতে পারতেন না। সেখানে গিয়ে মাথার উপর হাত দিয়ে বলল ইয়া উম্মি, এ মা। বুড়ি চোখ করে বলে মিন মাখা, কে তুমি? আমি মুহাম্মদ। কোন মুহাম্মদ তুমি? তোমার কথা চিনি না। আমার চেনা দরকার নাই, কান্দেন কে? ও কান্দেছি আমার 2টা উট, 2টা উঠে মারা গিয়েছে। দুধ দোয়ান করে খাওয়ান লাগে। আমার 3 ছেলে 3 ছেলে বেকার। আমি এখন রাস্তা করে ভিক্ষা করি, ভিক্ষা করে দেয় না। এখন আমি কাঁদতেছি, আমার উট আবার কিনতে পারি টাকাও সেটা নাই। আল্লাহ নবী মুস্কি হেসে বললেন না উঠো, উঠো না। উঠে বসলো। রাসূল তোমার এখন উটের দরকার। বাবা তোমার কাছে আসেনি, কহা আছে, তোমাকে দান করব। আল্লাহ নবী জবাল অমর দিকে চাইলেন, মুক্তা শরীফ সুবহানাল্লাহ।
জবান ওমরের দিকে যাওয়ার পরে নবীজি আঙ্গুলটা গেল সোজা করে বাঁকা করলেন। বাঁকা করার সঙ্গে সঙ্গে গাভীর ওট, একদম আস্ত 6 মাসের গাভীর ওট দুইটা বেরিয়ে আসছে। রাসূল বললেন, মা নাও, এই উটগুলো তুমি নিয়ে পালো, তবে উটগুলো আমি দোয়া করে দিলাম, যতদূর পর্যন্ত তোমার দুধের প্রয়োজন ততদূর পর্যন্ত আসবে, প্রয়োজনের বাইরে দুধ তারা দেবে মা। তবে ওদের খাদ্য হবে একটা, তো কি? ও শুধুমাত্র যেটি খাওয়াবো পানি, ওদের আর কোনো খাদ্যের প্রয়োজন নাই। বুড়ি চোখে দেখে না, হঠাৎ করে বুড়ি নজর পড়ল উঠের কপালের উপরে। উঠের কপালের দিকে চাইয়া বললেন, ওগো মুহাম্মদ, এই জায়গাতে কি একটা লেখা সোনার অক্ষর দিয়ে লেখা দেখা যায়, এটা কি? ওইটা আমার নাম মোবারক। এ মহিলা, তুমি জানো না মিম হা মিম দাল মুহাম্মদ 4টা হরফে আল্লাহর জান্নাতের 4টা নহর সেখানে রয়েছে। এই বক্সিলগুলোকে, জামালগুলাকে, এই মোটগুলা যতদিন তুমি পালবে ততদিন তোমার কাছে আমার নামের বরকতে তোমার দুধ আসতেই থাকবে। আমার নবীর রহমত কেমন রহমত! হযরত আবু হুরায়রা বললেন, রাস্তা বের হলাম, ক্ষুধা জ্বালা, 4 দিন ক্ষুধার্ত। আবু বকরকে দেখলাম, সালাম দিলাম, ওনার সঙ্গে অনেক কথাবার্তা বললাম, মনে মনে ভাবলাম আবু বকর হয়তো আমার টান দিয়ে বাড়িতে নিয়ে কিছু খাওয়াইবে। আবু বকর বাড়ি ঢুকে গেছেন, আমার ডাকে নাই। নিরাশে চলে আসলাম, পাইলাম ওমরকে। ইয়া ওমর, ওমরের সঙ্গে কথাবার্তা বললাম, ওমর আমারে কিছু খাম দিল না। এই করে পাইলাম দুজাহানের বাচ্চা রহমতের নবী। সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী চেহারা দিয়ে তাকিয়ে বললেন, আবু হুরায়রা রে, আরবাআ লা ইয়াকুনুল ইয়াউম মা ইয়াতমানা ইসতাতু ওয়া ক্বালা। তোমার 4 দিনে ক্ষুধার্ত জানি। উদখুলান নাবুওয়া, এসো আমার ঘরে। গর্বকে আয়েশাকে বললেন, আয়েশা, খাদ্যের কিছু আছে কি? সকালবেলায় একজন নারী আপনার জন্য একটা বকরির দুধ দিয়ে গেছেন, সর্বোচ্চ 1 পাওয়ার থেকে কম, 1 পাওয়ার চেয়ে কম। রাসূল কয়, আশা রসুল কত না খেয়ে আছে? ওরা বলেন 80 জন। আবু হুরায়রাকে ডাক দিলেন যে 80 জনকে ডাকিয়ে আনা, 80 জনকে ডাকিয়ে আনছে। আবু হুরায়রাকে 2 ঘন্টা করে দিন খাওয়াও। আবু হুরায়রা মনে করে 80 জন লোক খাওয়ার পরে যেটা দুধ এটাই হইল। আল্লাহ নয় বললে, আবু হুরায়রা তুই পান করো। আবু হুরায়রা রাত করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাত করেন, আবু দাউদ শরীফে কি সুন্দর আওয়াজ। আবু হুরায়রা বলেন, তাকাল্লাবি মা ইয়াকুলু ইসতালা তারামুদুইনহা। আমি পান করতে 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 গলা কণ্ঠ পর্যন্ত আমার দুধের ভিতরে ঘন্টার গন্ডল করতেছে, আর প্রয়োজন নাই। আমি বান্ধব মিছিল থেকে নামাইয়া দেখলাম আগের দুধই হইয়া গেছে। আস্তে করে সুবহানাল্লাহ, আগের দুধ দুধই হইয়া গেছে। আল্লাহ নবী আবু হুরায়রা থেকে নিয়ে নিজে পান করলেন, নিজে পান করে ভিতরে আয়েশা যখন, আয়েশা তুমি পান করো। হযরত আয়েশা পান করার পর নবী দিকে, আয়েশা ও পান করা শেষ আছে? নিগো আছে। তো উম্মে সালমান করে আরো 33 জন নারী আছে, ওদেরকে দিয়ে আসো। উম্মে সালমান 33 জন নারী পান করলেন। এবার উম্মে সালমানের গায়া, উম্মে সালমা ইন্নী তারাস্তা বাইনা আবাই, দুধ আছে কিনা? হযরত সালমা তো নবীজি 1 চুল পরিমাণ দুধ কমে নাই, সকলের তৃপ্তির সঙ্গে পান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুধগুলো হাতে নিয়ে ঘরের ভিতরে এসে বললেন, ইয়া আবু হুরায়রা, কাম ইয়াজআল মুবারাকান নবুওয়াতা কুল্লিহি আকুলু ইলাল্লাহ মাজ্জাবাতা মা বাইনাকুম বিল ইজ্জাবা বাইনাকুম ইবাদাল্লাহ। আবু
জান্নাতের নিয়ামত, আসমানের নিয়ামত, আরশের নিয়ামত, আল্লাহ জগতের যত নিয়ামত রয়েছে আমার 5 আঙ্গুলের মধ্যখানে তালুবায় রয়েছে। আমি রাসূল যেটা ধরবো এটাকে শেষ করার মতো কিয়ামত পর্যন্ত কোনো মানুষের ক্ষমতা নাই। নবী রহমত, সুবহানাল্লাহ বলে নবী কি রহমত, আল্লাহ হলেন আলামিন, নবী হলো আলামিন, সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন, শুধু রব পার্থক্য, শুধু রব পার্থক্য, রব তিনি মালিক আল্লাহ। রাসূলকে আল্লাহ কয় আল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা ওয়াস সামাআ ওয়াল আরদা ওয়াল জিবালা ওয়াল হাজারা ওয়াশ শাজারা ওয়াল বাহরা মাতিঈনান নাবিয়্যা। নবী আমি আপনাকে রহমত দিলাম, কতগুলা চন্দ্র সূর্য আসমান জমিন পাহাড় পর্বত গাছ গাছালি নদী নালা আকাশ বাতাস পানি বায়ু যত আছে সব কিছুর মালিকানা সব না কদমে করে দিয়েছি রাসূল। আপনি যা বলবেন তা হয়ে যাবে, আপনি যা করবেন তা করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ বদরের যুদ্ধের ভিতরে নবীজি বদরের যুদ্ধের জন্য তৈরি ছিলেন না। হঠাৎ করে মক্কার কাফেররা বললেন তোমাদের সঙ্গে যুদ্ধ হবে 17 রমজান বদরের প্রান্তে। আবু জেহেলের সামনে বড় পাদ্রী এই কথাটা এসেছে শেষ বড় পাদ্রী এই দাড়ি হাতে তসবিহ বাম হাতে লাঠি এক লোক আইছে এই একটা তোমাদের জয় শুনেছি। আবু জেহেল তুমি কে? আমি খাজরান গোত্রের নেতা, আমার মধ্যে সৈন্য আছে 10,000, আমি তোমাদের সঙ্গে আছি। নাম হল ইবলিস। নাম কি? ইবলিসেও পাগড়ি বাঁধে তসবিহ নেয়। ইবলিসও সেজদা দিয়েছিল, এত সেজদা দিয়েছিল তাফসীরের ভিতরে আসছে তাকে আল্লাহ উপাধি দিয়েছেন, প্রথম স্তরে দিয়েছেন আবেদ, দ্বিতীয় স্তরে তার উপাধি হল আরেফ, তৃতীয় আসমানে হলেন মুত্তাকি, চতুর্থ আসমানে হলেন ওলি, পঞ্চম আসমানে হলেন কুতুব। সুবহানাল্লাহ। পঞ্চম আসমান পর্যন্ত যার ইবাদতে কতটুকু পৌঁছে গেছে, শুধু হুকুম তলব করছে একটা, কয়টা? একটা। আল্লাহ বলছে সিজদা করো, ইনি বলছেন না আমি সিজদা করব না। তাহলে বুঝা গেল তিনিও পাগড়ি বাঁধছেন। কত হাত? 19 হাত। দাঁড়িয়ে লাগাবেন বাম হাতে লাঠি, সুন্নতি লাঠি। এখন তো ইবলিস চিনতে হলে চোখ বানাইতে হবে, ইবলিস চিনতে হলে চোখ বানানো লাগবে। ইনি কি আসল পিন না নকল পিন? ওনাকে যাচাই করা লাগবে আগে। একেবারে বলেন কি দিয়া? কোরআন আর হাদিস দিয়া। আমরা যে দরবার মুরিদ আমার দেখার বিষয় নয়, আমরা যে দরবারে মুরিদ হয়েছি আমাদের দরবার হলো হক দরবার, আমাদের দরবার হলো সুন্নতের দরবার, আমাদের দরবার হলো একদম ধূমপান মুক্ত দরবার, আমাদের দরবার হলো কোন নারীর বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা পর্যন্ত দেখা যায় না। এই দরবারগুলো করছেন রাসূলুল্লাহ এসে 12,000 দুরূদ শরীফ পড়েছেন। যে 12,000 দুরূদ শরীফ না করে ঘুমাইতেন না, তিনি কি ওলি না? কথা বলেন না কেন সবাই? 12,000 দুরূদ কি এমনিও করতে পারে? আর আমাদের শুধু মিলাদ আর কিয়ামে দাওয়াত দেয় মসজিদে জুমার পরে মিলাদ শরীফ হবে, বুড়া বিদ্যা আর মনিকা সকলে গাঁটটি তালাশ করে জিরাফির ফোরটা নিয়ে আইছে। চারের কোণে দেখে যে কোনো কোনায় কোনো ফোরটা নাই, সব মুসল্লি বাড়ি
বলে ইমাম আর মুয়াজ্জিনে পড়ে। কথা বলেন না কেন? আমরা বললাম জিলাপির প্যাকের পাগল, ঠিক না? না, ওলিরা জিলাপির প্রবণ ছিল না, ওলিরা ছিল আল্লাহ নবীর রহমতের হাত। কখন সিনায় মুছে দিলেন, কখন তিনি মুরিদ বানাবেন। রাসূলুল্লাহর হাত মুবারকের শ্বাস সিনায় না আসলে, চোখ দিয়ে রাসূলকে না দেখলে বয়াত করা হারাম। বয়াত করতে পারবেন না। আপনার কাছে মাল আছে, আপনার উপর যাকাত দেওয়া ফরজ। মাল নাই, আপনি যদি যাকাত দিয়ে সুযোগ ধরে লইয়া ডবল গুনাহ। ঠিক আছে বলেন না? ভিতরে মাল থাকা লাগবে, মুরিদ বানাতে বলে ভিতরে মাল লাগবে, মাল মাল। শয়তান তো আপনি হেডে, শয়তান কি করে? وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَهُمْ رَجُلٌ سبحان الله মানুষ লোকগুলি সেটা কথা কয় বিজয় তোমাদের। আমার সেনাবাহিনী কত? 10,000 আছে। তোমরা লাগো, মোহাম্মদ নিশ্চিত এখানে ফেল। আল্লাহ রাসূল বদরের যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে তাবু টাঙ্গালেন তিনি উপরে, নিচে তাবু টাঙ্গেছেন। কুরাইশেরা সেখানে পানির ব্যবস্থা আছে। নবীজি কেবল চেহারাটা উপরের দিকে তুললেন। আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাত্রে গভীরে এত মুষাল বৃষ্টি দিয়েছে, উপরাল নিচ পাহাড় সমান করে দিয়েছে। একটা পাহাড়ের চিহ্ন সেখানে ছিল না। আমি বদলে দিতে বদলে যেখানে যুক্ত হয়ে যেখানে রাসূলুল্লাহ লাঠি দাঁড়িয়ে বলছিলেন যে এখানে আবু জিহেল মারা যাবে, এখানে ওসমান মারা যাবে, এখানে সায়বা মারা যাবে, এখানে মুগিয়া মারা যাবে, এখানে ইমাম আজম যেখানে দিয়েছেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আবু হুরায়রা, আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস 19 জন সাহাবী বললেন, আমরা যুদ্ধের বিজয়ের পরে আমরা সচক্ষে গিয়ে দেখলাম রাসূল যেখানে যে লাঠি বলে যে নামটা দিয়েছেন সেই রাস্তা সেখানে পড়ে আছে। রাসূল কি ছিল? ও মুসলমান, নবীর আগে ছিল, নবীরে ছিল। জামা কবরে যাবে না, টুপি কবরে যাবে না, আপনার গেঞ্জি কবরে যাবে না, প্যান্ট শার্ট কবরে যাবে না, কিন্তু মুখের দাড়ি যদি রাসূলের জন্য হয়, দাড়িগুলি যখন কবরে যাবে। বুখারী শরীফ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবুল কাবরিল মুআদ্দাবির ভিতর লিখছেন, যখন মাইয়িতকে উঠানে বসানো হবে তখন তার উপর থেকে কাফনটা যখন মানুষের আসবে, যখন দেখবে দাড়ি নবীওয়ালা দাড়ি, তখন তারা যদি সালাম দেন, আসসালামু আলাইকুম রাহমাতাম মিন রাহমাতিল্লাহ, সালাম দিয়ে বললেন তুমি তো পরীক্ষা পাস। তো কেমন করে? ও তুমি এই দাড়িগুলো রেখেছিলে নবীর জন্য? হ্যাঁ, আমার নবীর দাড়ি, রবীন্দ্র ঠাকুরের দাড়ি নয়, এটা হিন্দু পাকিস্তানের দাড়ি নয়, হিন্দুস্তানের সিংহের দাড়ি নয়, এটা আমার নবীর দাড়ি। তরকারি দরকার পরে আমার রাসূলুল্লাহ হিজাবু বাইনাকা আযাবান কবর শরীফা, আমার নবী রওজা পাক থেকে আল্লাহ হিজাব সরাইয়া দিবেন, কবরটাকে একদম ছোট করে নহবনপুরে নিয়ে আসবে। আর উম্মতকে ডেকে ডেকে বলবে, এ ফেরেশতা ডিস্টার্ব করিও না, এটা আমার উম্মত, তোমরা আমার দাড়িগুলোকে সালাম করো। তখন এই উম্মত দাড়িগুলো হয়ে যাবে নূর। কি হয়ে যাবে? নূর। রাসূলের সব সুন্নতগুলো নূর। আপনি মেসওয়াক, আপনি ব্রাশ করবেন, করেন ব্রাশ, ব্রাশ না জায়েজ না জায়েজ, ব্রাশ আপনি করুন, কিন্তু একটা ব্রাশের দাম 100, 150, 250, 45, 100 এরকম আছে না? ব্রাশটা করার পরে আপনি একটা মেসওয়াক রাখেন 10 টাকা। কত? 10 টাকার মেসওয়াকটা আপনি কিন্তু সুন্নাত পালন করেন। ব্রাশ করার পরে আপনি একটু এদিকে 3 বার এদিকে 3 বার মারেন। আল্লাহ রাসূল তোমার আমল নামাটা উহুদ বদর খন্দকের যুদ্ধের শহীদের সওয়াব হয়ে গেল।
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদ। কেউ যদি ফিতনার ভিতরে যদি আমার একটা সুন্নাত পালন করে সে একজন শহীদের সওয়াব পাবে, 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। যখন এই যুদ্ধের ভিতরে আমার মুসলমান শুরু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতেছেন। রাসূলুল্লাহ সিজদার ভিতরে পড়ে কাঁদে, আল্লাহ গো আপনি তো আমার বলেছেন আমার বিজয় হবে। আল্লাহ বলছেন রাসূল আপনার বিজয়। আল্লাহ 17 রমজান সব সাহাবীর মুখের ওরা কোনো পানি নাই, খাদ্য নাই, খেজুর নাই, কোনো বাজারে সাহায্য করে না, তলোয়ার তেমন নাই। নবী সিজদা করার সাথে আল্লাহ কয়, ও আমার ফেরেশতারা তোমাদেরকে যুদ্ধের জন্য বানাই নাই, তোমাদেরকে বানিয়েছি আমার তাসবির জন্য। আজকে তোমাদেরকে যুদ্ধের পোশাক পরাইয়া আমি তোমাদেরকে বদরের প্রান্তে পাঠাবো। সূরা নিসা, সূরা ইমরান, সূরা মারিয়াম, সূরা জিন, 4টা সূরার ভিতরে তাফসীরে একটাই আসছে, ওই দিন নাযিল হয়েছে কুলিল্লাহি জুনুদুস সামাওয়াত। জুনুদ মানে দল দল, ফেরেশতার দল, যুদ্ধের বাহিনী। শূন্য, সে শূন্য 5000 শূন্য, মাথায় পাগড়ি, লম্বা জামা, হাতে তলোয়ার। এবারে শয়তান নিয়ে এদের লোক ছিল, এতক্ষণ শয়তান নিয়ে এদের লোকে ছিল। এখন শয়তান নিয়ে দেখছে যে ফানাজালা নাজালাল মালাইকাতা ওয়ালা ইয়াদা সাইফিল্লাহ, হাতের ভিতরে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার। এখন শয়তান ফালা দক্ষিণ দিকে দৌড় দিছে। আবু জাহেল কি ভাই কই যান সর্দার সাহেব? إذ يريكموهم إذ التقيتم أعينكم قليلا ويقللكم قليلا. سبحان الله. إذ يريكموهم سبحان الله. يري يرى أرى سبحان الله. আমি দেখতেছি তোমরা লাঞ্ছিত হবে, আকাশ থেকে ফেরেশতা আসতেছে, আমার ভয় হয়। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, পালাই পালাই পালাই। ঠিক এবারে বলেন না? করোনা ভাইরাস আমেরিকা ইহুদিরা সালাম করে আসছিল, সেই করোনা ভাইরাসটাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধরা মুসলমান কান্ট্রিতে ছড়াই দিয়া, মুসলমানকে বুটা বানাই দিয়া, মক্কার আযান, মদিনার আযান, মক্কার তাওয়াফ, মদিনার তাওয়াফ বন্ধ রাখিয়া ইহুদিরা চেষ্টা করেছে মুসলমান কেমন দেখি। না না ইহুদি, তুমি জানো না, তুমি মুসলমান দেখো নাই। মুসলমান এখনো জমিনে আছে, যারা একবার আল্লাহু আকবার বললে গোটা আরশ কাঁপে উঠবে। কিছুদিন আগে ইহুদি রাষ্ট্র ফ্রান্স রসুলের সুরত ব্যঙ্গ করেছে। ঠিক করে বলেন না? সেই ফ্রান্স, আমি মনে করলেও শুনবেন, সেই ফ্রান্স একদিন আগুন লেগে নিশানা শুদ্ধ চলে যাবে। কেন? কোরআন শরীফ ১,৫০০ বছর আল্লাহ খুদাই করে দিয়েছেন কোরআন শরীফে। আল্লাহ রসুলকে আল্লাহ রসুল, আমাকে যদি কেউ আল্লাহ না কয় অসুবিধা নাই, আমাকে যদি গালাগালি করে অসুবিধা নাই, আমাকে আমার নদীর নামাজ না পড়ে অসুবিধা নাই, আমার বাপ দাদাদের সদ্য গোষ্ঠী দিয়ে গালাগালি করে অসুবিধা নাই। গড ইজ দ্য নাথিং ফর ইউ ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডে কোনো আল্লাহ নাই, এটা আমি বরদাস্ত করতে পারবো। কিন্তু রাসূল, কেউ যদি আপনার দিকে আঙ্গুলটা ইশারা করে আমি তাকে সাথ দেব না। খোদাই করছেন কিসের ভিতরে? কোরআন শরীফে। এখন আপনি কোরআন শরীফ থেকে